বাই দ্য ওয়ে বরাবরের মতো আমি শাড়ির লাইভ শেষ করিয়া শাড়ির লাইভের টিপ করিয়া ওয়েস্টার্নের সাথে পরিয়া চলিয়া আসলাম। আমার কোম্পানি, আমার ড্রেস, আমার ড্রেস, আমার চেহারা, সো আই ক্যান ডু এনিথিং অ্যান্ড এভরিথিং। অ্যান্ড এই যে সুন্দর আমার এত ডাই হার্ট ফ্যান, এত ডাই হার্ট ফলোয়ার্স আছে চারদিকে। আমার তো আমাকে 50,000 টাকা দিয়ে নিছে, একটা তোরে 5,000 টাকা দিয়েছে, 2,000 টাকা দিয়ে নিছে। বেয়াদব। এরা যদি মনে করেন 500 টাকার বিনিময়ে যারা স্টেজে ডান্স করে তারা যদি আপনি ওই 2,000 টাকা দেন, হ্যাঁ তো মনে করেন যে কাপড় খুলে ডান্স করবো। আমাদের বিনোদনের দরকার পড়লে মানে ওই আমরা কিনে নিয়ে আসবো, এনে নাচাবো, অসুবিধা কি? বলবো নাচ নাচ নাচ। যারা বউ বিক্রি করে খায় তাদের গাড়িতে কোনো চমড়াই থাকে না। হ্যাঁ, বউ বিক্রি করে যারা খায়, হ্যাঁ বউয়ের ব্যাগ টানে, বউ মনে করেন যে মানে কি বলবো, বউ যেটা বলবো ওটাই ঠিক, যাদের গায়ে চামড়া নেই। এইসব আলতু ফালতু ঘুমার্কা ব্লগার কি বললো এইসব আমাকে কমেন্ট করেন না। এরা টাকা খায়া গুয়ো প্রমোট করে, এদেরকে মানুষ টাকা দিয়ে কিনে নেয়, বুঝছেন? তো এইসব আলতু ফালতু মানুষজন কি বললো এগুলা আমাকে কমেন্ট করার দরকার নাই। বিকজ এই একজন আছে ঘুমার্কা, মানে এই একজন আছে ঘুমার্কা, এই ঘুমার্কা মহিলারা নিয়ে আমাকে কমেন্ট করেন না, বুঝছেন? এই ঘুমার্কা মহিলারা এই দেশের কেউ দেখতে পারে না, না কোনো অন্য লাইভ প্রেজেন্টার, না অন্য ব্র্যান্ড প্রমোটার তারা দেখতে পারে, না কোনো ব্যবসায়ী তারা দেখতে পারে। তো এই ঘুমার্কারা নিয়ে আমার কমেন্ট করেন না ফালতুটা। সারাদিন মানুষের থেকে ফ্রিতে নিয়ে ফ্রিতে খাইয়া ফ্রিতে কইরা মনে করেন যে অভ্যাস খারাপ হয়ে গেছে। তো মানে আমি কি কইতাম, ওটা নিয়ে কথা বলতে চাই না, মানে রুচিতে বাদে, বুঝছেন না? আমি তো দেখিও না কখনো এইসব, মানে ফকিন্নি কি করে এসব আমি কখনো দেখিও না, বাট এরাই আমাকে দেখে। আবার আমি কি টিপ পরি, টিপ কপালে পরি না মানে কোথায় পরি, সেগুলো নিয়ে অনেক টেনশনে পড়ে যায়, কারণ আমাকে দেখে। আমি দেখি না, আমি এদেরকে নিয়ে কথা বলি ফালতু। এটা যদি কারো লাগে আমাকে সারাদিন ফলো করে, তাহলে চিন্তা করেন আমার কত বড় ফলোয়ার্স, চিন্তা করেন সারাদিন আমাকে দেখে আমি কি করি না করি। বাট আমার এসব নিয়ে সময় নাই, কারণ ভাই আপনারা দেখেন আমি ডেইলি কতগুলো লাইভ করতে হয়, আমার নিজের কোম্পানি কত কাজ করতে হয়, আমার এইসব আলতু ফালতু নিয়ে আমার সময় নেই। এই আলতু ফালতু নিয়ে কেউ আমার কমেন্ট করেন না। ধরেন আমি ব্যাকলেস করলে কেউ আমার কয় না যে পাঠা, কেউ আমার আমি ব্যাকলেস করলে কেউ আমার বলে না যে সান্ডা। আমি ক্যারি করতে পারি, আমি যদি ওয়েস্টার্নের সাথে টিপ পরি সেটাও আমি ক্যারি করতে পারি, আমার কাছে মনে হয়, বা আমি পছন্দ করি। যার যেভাবে পড়তে, যার যেটা পড়তে ভালো লাগে, যার যেভাবে থাকতে ভালো লাগে সে সেইভাবে থাকবে। এখন ধরেন কিছু পাবলিক আছে তাদের ভিউয়ার্স পরে গেলে তখন আমারে খুঁচায়, বুঝছেন, ভিউয়ার্স বাড়ানোর জন্য। মেকআপ পারি না, মেকআপ না পারলে পারি না। শারমিন আক্তার মারুফ আপু ও কি বললো, ওর মতো একটা মানে গো প্রমোটার কি বললো, আই রিয়েলি ডোন্ট কেয়ার, কারণ ওকে তো মানুষ টাকা দিয়ে কিনে নেয়। এখন আপনি যদি কাউরে টাকা দিয়ে কিনে নিয়ে আসেন তাইলে তো তাকে ওই মেকআপ আর্টিস্ট দিয়ে মেকআপ করে আসতে হবে, কারণ আপনি তার টাকা দিয়ে কিনে নিয়ে আসছেন। এখন আমার কোম্পানি, আমি মেকআপ করে আসবো না, মেকআপ আমি তো বেশিরভাগ লাইভ করি মেকআপ ছাড়া। আমি বেশার, কারণ আমার মেকআপ করা লাগে, আমি মেকআপ ছাড়া লাইভ করি। আর আমার ওই মেকআপ আর্টিস্ট সাথে করে নিয়ে ঘুরবো, মানুষ আমার টাকা দিয়ে কিনে নিয়ে যাবে, মানুষের কথা মতো আমি কাজ করবো, ভাই আমার আসলে মানে ওগুলো আমার জীবনে আমি করি নাই। তো ও তো একটা মানে কি বলবো, মানে মানুষের টাকা দিয়ে মানুষের কাছে বিক্রি হয়, মানুষ যেভাবে নাচতে বলে ওইভাবে নাচে। তো এই ধরনের মানে কি বলবো, মানুষকে আমাকে কমেন্ট করেন না। এই একটা আবর্জনা ছাড়া এখানে আর কেউ নোংরামি করে না। এই একটা আবর্জনা আছে এইখানে, যে এই যে আবর্জনাটা কিনা সে কিনা অন্যান্য লাইভ প্রেজেন্টারদের সাথে নোংরামি করে, ইভেন তো সে নায়িকাদের সাথে নোংরামি করে, সে নায়িকাদের সাথে ওই গো প্রমোটারটা নায়িকাদের সাথে নোংরামি করে, সে অপু বিশ্বাসকে নিয়ে নোংরামি করে, বুবলি আপুকে নিয়ে নোংরামি করে, সে পরিমণি আপুকে নিয়ে নোংরামি করে। এর কাজই হচ্ছে মানে আরো অনেক নায়িকাদেরকে নিয়ে এসে নোংরামি করে, আর মানুষের পা চাটে ঘুরে। পা চাটা মানুষ না কোনোদিন কোথাও টিকতে পারে না, পা চাটা আমরা সারাদিন পাই চাটবে, মানুষের পা চাটে সব জায়গায় চাটে এরা, বুঝছেন? এই একটা পার্সন ছাড়া আপনি অন্যান্য লাইভ প্রেজেন্টারদেরকে দেখেন, কেউ কি অন্যদেরকে নিয়ে বদার, কেউ কি অন্যদের ফ্যাশন সেন্স নিয়ে কথা বলে না, অন্যদেরকে নিয়ে অন্যদের কোনো বিষয় নিয়ে কথা বলে। এই একটা গুখাউরি গুমার্খা আছে যার কাজই হচ্ছে যে সব জায়গায় গ্যাঞ্জাম পাকানো, লাইভের ভিউয়ার্স পড়ে যায়। মনে করেন দেখে ওরে কয়জন মানুষ দেখে লাইভ দেখবেন 70 জন 80 জন টুনি ওই 70-80 জন মানুষের লাইভ দেখে মানে কিভাবে ভিউয়ার্স বাড়াবে, এই জন্য মনে করেন ওর মা রুবায়েত ফাতিমা তনিকে ওর খুঁচানো লাগে, না খুঁচাইলে তো ওর ভিউয়ার্স বাড়ে না, বুঝছেন? আর কি বলবো, এই মানে থার্ড ক্লাসটাকে নিয়ে আমাকে কেউ কমেন্ট করবেন না প্লিজ। এই থার্ড ক্লাসটাকে নিয়ে আমাকে কেউ কমেন্ট করবেন না। এই থার্ড ক্লাসটা নিয়ে 2 মিনিট কথা বলছি না, 2 মিনিট আমার সময় নষ্ট।